জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নরহরি, জয় নরহরি, জয় শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় 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 শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় শ্রী নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় 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 নৃসিংহদেব। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নরহরি, জয় নরহরি, নরহরি জয় নরহরি, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। বৃহৎ নারদীয় সিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুচ্ছমিদং শ্রেষ্ঠং মানব বৈর্ভব ভীরুবি। প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত করা কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হইয়াছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা উৎসব করতে হয়। নৃসিংহদেব বললেন, আমার ব্রত জেনে যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাকে, আমার ব্রত যদি না করে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে, তবুও সবার কর্তব্য এই ব্রত পালন করা। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হইল, কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। তুমি প্রাচীন কল্পে ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, একটি মাত্র আমার ব্রত করেছিলেন। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বলে, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, হে কেশব, আমি কার পুত্র ছিলাম? আমি কার পুত্র হয়ে কী করতাম? বিশ্বাসক্ত অবস্থায় আমি কীভাবে তোমার ব্রত করলাম? দয়া করে আমাকে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ, বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে রত। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল, 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। তুমি নিত্যই বেশ্যাগৃহে বসবাস করতে। এক বনের মধ্যে তুমিও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে। বেড়াতে গিয়ে তোমাদের মনে ছিল যে দিনটা খুব ভালোভাবেই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য দেখা দেয়। চরিত্র বিষয়ে তোমাদের কলহও বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরাতন ধ্বংসাবশেষ, গৃহ নির্মাণ, পাথর স্বরূপ কিছু ইট পাথরও দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করেছিলেন। ক্রন্দন করে আপন আপন ভাবে বলেছিলে এবং সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত তোমরা পান করনি। সারা রাত তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, হে হরি, এই জগতের লোক কত সুন্দর, আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়ে আমি অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত হয়, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি নিঃসঙ্গ, আমি বড় অসহায়।
অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো, দান করো, দান করো। এইভাবে তুমি প্রার্থনা করেছিলে, প্রার্থনা জানিয়েছিলে। আর তোমার সেই বান্ধবীও এইরকমভাবে ক্রন্দন করেছিল। সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি অত্যন্ত বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী আছে, আর আমি সেই মহাপাপী গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতে চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করেছিল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটা ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটা ছিল বৈশাখ মাসে শুক্ল চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলেন, অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় শ্রী চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই বেশ্যা ও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিল। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার এই ব্রত করেছিল। বেশ্যা এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পে তাদের সংসারে পুনরা আগমন নাই নাই নাই। আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করবে, দরিদ্র ধনশালী হবে, তেজস্কামী তেজ লাভ করবে, রাজ্যকামী রাজ্য পাবে, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করবে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হবে। এই ব্রত সৎপুত্রপ্রদ, অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ, ভক্তি, মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মে তাদের সর্বদা মতি থাকে। তাই আমার এই ব্রত তোমরা করবে। বালক প্রহ্লাদ কোনোদিন হরি ছাড়া জগতে অন্য কিছু চিন্তা করতে পারত না। জাগতিক সমস্ত কামবাসনা রহিত হয়ে অন্তঃকরণে শ্রী হরির ধ্যানে স্থিত থাকত। তার পিতা হিরণ্যকশিপু বিষ্ণুকে কিছুতেই সহ্য করতে পারত না। সারা জগতে বিষ্ণুর উপাসনা বন্ধ করে দিয়ে সে নিজেকে ভগবান বলে জাহির করত, এবং কোনো ব্যক্তি অজান্তে যদি বিষ্ণু, নারায়ণ, হরি ইত্যাদি নাম পোষণ করে, তবে হিরণ্যকশিপুর অনুচররা তাকে অবশ্যই মেরে ফেলে দিত। প্রহ্লাদের সম্বন্ধে হিরণ্যকশিপু চিন্তা করেছিল, হয়তো কোনো দুষ্ট লোক শিশুপুত্রকে বিষ্ণু ভক্তি শিখিয়েছে, তাই ওসব একেবারে ভুলিয়ে ভালোভাবে রাজনীতি শেখানোর উদ্দেশ্যে প্রহ্লাদকে দৈত্য গুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অমরকে তত্ত্বাবধানে রাখা হলো। তারপর একদিন গুরুকুল থেকে প্রহ্লাদ পিতার কাছে এসে প্রণাম করলে হিরণ্যকশিপু পুত্রকে কোলে তুলে নিয়ে জানতে চাইলেন, তুমি এতদিন পড়াশোনা করে কী শিখেছো বাবা, বলো। উত্তরে প্রহ্লাদ বলল, হে পিতা, যার আদি অন্ত মধ্য নাই, যার জন্ম মৃত্যু নাই, যার বৃদ্ধি ক্ষয় নাই, যিনি সমস্ত কিছুর কারণ, সেই হরিকে আমি প্রণাম করি, আমি প্রণাম করি, আমি প্রণাম করি। এই কথায় ক্রোধান্বিত হিরণ্যকশিপু ষণ্ড অমর্ককে ডেকে বলল, তোমরা ব্রাহ্মণ নও, তোমরা ব্রহ্মবন্ধু। কেন এসব আমার অসার শিক্ষা প্রহ্লাদকে শিখিয়েছ? তারা বললেন, বিষ্ণু ভক্তি আমরা আদবে ওকে শেখায়নি মহারাজ। রে মূর্খ প্রহ্লাদ, তবে এসব কে শিখিয়েছে? হৃদয় পরমাত্মা বিষ্ণু বিনা কে কাকে শাসন করে পিতা? রে দুর্মতি, তুই জগতের ঈশ্বর, আমি তো জগতের ঈশ্বর। আমার সামনে আস্পর্ধা করে কাকে তুই বারবার জগদীশ্বর বলছিস? সে কে? প্রহ্লাদ বললেন, শ্রী বিষ্ণু পরমেশ্বর হলেন ভগবান। সেই বিষ্ণুই আপনার এবং সমগ্র জগতের বিধাতা, সমস্ত লোক তার অধিকারে অবস্থিত। আমি সিপাহীদের আদেশ করছি, এই কুলাঙ্গারকে বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে কেটে ফেলো। হিরণ্যকশিপুর হুঙ্কার শুনে অস্ত্রঘাতী শত সহস্র দৈত্য এসে প্রহ্লাদকে বধ করার জন্য ধরে নিয়ে গেল। প্রহ্লাদ বলে, হে দৈত্যগণ, বিষ্ণু যেমন আমাকে আছেন, তোমাদের মধ্যেও তাতে আছে, তোমার অস্ত্রের মধ্যেও আছে। এটি যদি সত্য হয়, তবে অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না।
দৈত্যরা বারবার অস্ত্রাঘাতে করলেও প্রহ্লাদের শরীরে কোনো ক্ষতি করতে পারলো না। বিস্মিত হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বলল, রে দুর্বুদ্ধি, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি মূঢ়মতি হয়ে না। প্রহ্লাদ বলে, হে পিতা, যাকে স্মরণ করলে জন্ম জরা মৃত্যুর সমস্ত ভয় অবগত হয়, সমস্ত ভয় অপহারী সেই অনন্তদেব হৃদয়ে থাকতে আমার ভয় কিসে, কার দেখে ভয় আমার? হিরণ্যকশিপু তখন অতি ভয়ঙ্কর তীক্ষ্ণ বিষ সাপেদের সামনে প্রহ্লাদকে ফেলে দিলে সর্পরা তাকে দংশন করলো। কিন্তু প্রহ্লাদ শ্রীকৃষ্ণের চিন্তায় এমন মগ্ন ছিলেন যে নিজ শরীরে কোনো বিষয় জানতে পারেনি। বড় বড় দিগ্গজ হাতি এসে প্রহ্লাদকে বারবার তুলে নিয়ে মাটিতে আছাড় করলো, কিন্তু হাতির দাঁতগুলো ভেঙে গেল, প্রহ্লাদের কিছু হলো না। পুরোহিতরা অসুররাজকে স্তব করতে বলতে লাগলো, হে রাজন, কোপ করার প্রয়োজন নেই, বালকদের কতই না দোষ থাকে। আমরা এই বালককে এমনভাবে শাসন করব, যদিও আপনার কথা শ্রীহরির পক্ষ পরিত্যাগ না করে, তবে তাকে বধের নিমিত্ত অনির্বর্তনী কীর্তার সৃষ্টি করব। এই বলে অগ্নিস্তূপ থেকে প্রহ্লাদকে পুরোহিতরা বের করে আনলো। প্রহ্লাদের অক্ষত শরীর থেকে তারা অবাক হলো। যা হোক, তাকে নিয়ে গুরুগৃহে অর্ধনে নিয়োগ করল। সহপাঠীদের সঙ্গে পরমার্থ কথা আলোচনা করতে প্রহ্লাদ। সহপাঠীদের সঙ্গে প্রহ্লাদ একটা গুরুতত্ত্ব আলোচনা করতে লাগলো। প্রহ্লাদ বলে, হে দৈত্য সন্তানগণ, পরমার্থ শোনো। জীবের জন্ম আছে, মৃত্যু আছে, জন্মে দুঃখ আছে, মরণে দুঃখ আছে। জন্মের আগে মাতৃগর্ভে দুঃখ পেতে হয়, মৃত্যুর পরে যম যাতনায় উগ্র দুঃখ পেতে হয়। এ একটা অতি দুঃখময় সংসারে আমরা সবসময় পতিত হয়েছি। একমাত্র শ্রীহরি পাবার উপায় হলো শ্রীহরিকে স্মরণ করো, শ্রীহরিকে স্মরণ করো, শ্রীহরিকে স্মরণ করো। শ্রীহরি আরাধনায় পরম শ্রেয়স্কর হলেও জীবনের আয়ুষ্কাল মাত্র 3 পর্বে, তাই এড়িয়ে থাকে, তুচ্ছ হেয় বিষয়ে ভোগাসক্ত হয়ে থাকে। তাই আমাদের 3টে জিনিস মনে রাখা দরকার। বালকেরা মনে করে এখন আমি ইচ্ছা অনুসারে চলি, যখন যৌবনকাল আসবে তখন শ্রেয়স্কর কাজে যত্ন নেব। যুবাকালে তখন সে মনে করে এখন যথেষ্ট সুখভোগ করি, বার্ধক্যকাল যখন আসবে তখন হিতকর্ম করব। বার্ধক্যে উপনীত হয়ে যখন সে মনে করে এখন আমি বৃদ্ধ, আমার সব কর্ম আমার ইন্দ্রিয়ের আয়ত্তে নয়, সমর্থ থেকে যখন করিনি, তা এখন মন্দ অবস্থায় কি করে করব। এইভাবে দুরাশায় বিক্ষিপ্ত চিত্ত হয়ে বিষয়াসক্ত জীবনযাপন, এরকমভাবেই কখনো দুঃখ যাতনা থেকে উদ্ধার হয় না। তোমরা জানবে, মূর্খ লোক বুদ্ধিমান লোকের চেতনা এক। যারা গণ্ডমূর্খ তারা বাল্যকাল থেকে খেলাধুলা নিয়ে মেতে থাকে, যৌবনকালে বিষয় ভোগ সুখ নিয়ে থাকে, আর বৃদ্ধকালে অশক্ত পশুর মতো দিন কাটায়। যারা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকে মঙ্গল লাভের জন্য যত্ন করবে। আমরা হচ্ছি চিরন্তন আত্মা, আমাদের শরীরটা অনিত্য জড়। বাল্য যৌবন বার্ধক্য দশা আমার আত্মার বৈশিষ্ট্য নয়, এটি দেহের বৈশিষ্ট্য। আমি যা বললাম যদি তা মিথ্যা না মনে করো, তবে দুঃখময় ভববন্ধ থেকে মুক্তি দেন যিনি, সেই শ্রীহরিকে তোমরা স্মরণ করো, শ্রীহরিকে তোমরা স্মরণ করো, শ্রীহরিকে তোমরা স্মরণ করো। তাহলেই সর্বপাপ ক্ষয় হবে। সবার মধ্যে সর্বগুণ শ্রীহরিকে দর্শন করো, সর্বজীবে মৈত্রী রাখো, তাহলেই মঙ্গল লাভ হবে। প্রহ্লাদের কতগুলো গুণ ছিল। তিনি ব্রাহ্মণ গুণ সম্পন্ন ছিলেন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, আর্য, বিজ্ঞান, আস্তিক্য এইসবগুলো ছিল। সৎ চরিত্র ছিল। তিনি পরম সত্যকে জানতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সম্মানিত ব্যক্তিদের তিনি কৃত্যের মতো আচরণ করতেন। দরিদ্রের কাছে তিনি পিতার মতো বাৎসল্য প্রকাশ করতেন। সমান ব্যক্তিদের প্রতি ভাইয়ের মতো অনুরক্ত ছিল। গুরু আর জ্যেষ্ঠ ভাইদের প্রতি ঈশ্বরতুল্য সম্মান করতেন। বিদ্যা, ঐশ্বর্য, সৌন্দর্য, আভিজাত্য জনিত গর্ব থেকে প্রহ্লাদ সম্পূর্ণরূপে মুক্ত ছিল। চরম বিপদে তিনি উদ্বিগ্ন হতেন না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৈদিক সকাম কর্মে তিনি আগ্রহী ছিলেন। সমস্ত জড়বস্তুকে তিনি অর্থহীন বলে মনে করতেন, তাই সমস্ত কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত। শৈশব থেকে শিশুসুলভ খেলাধুলার সামগ্রীর প্রতি উদাসীন ছিলেন, কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকত। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। শঙ্করনাশন শ্রী নৃসিংহ স্তোত্র শঙ্করাচার্য বলছেন, শ্রীমৎ পয়নিধি নিকেতন চক্রপাণি ভোগীন্দ্র ভোগমণি রঞ্জিত পুণ্যমূর্তে যোগী শাশ্বত শরণ্য ভবদ্দীপত লক্ষ্মী নৃসিংহ মম দেহি কর অবলম্বম।
হে ক্ষীরসাগর নিবাসী, হে চক্রপাণি, হে অনন্তদেবের ফণার মণিতে রঞ্জিত পূর্ণমূর্তি, হে যোগীশ্বর, হে সনাতন, হে সাওয়ার শরণ্য, ভবসমুদ্র পারে নৌকা, হে লক্ষ্মী সিংহ শ্রীহস্ত প্রসারিত করে আমাকে কৃপা করুন। ব্রহ্মেন্দ্র রুদ্র মরুত অর্ক কিরীটকোটি সঙ্গত টিক্কা যজ্ঞ কমলা অমলা কান্তি কান্ত লক্ষ্মী লস্যত কুচ সরুহ রাজহংস লক্ষ্মী নৃসিংহ মম দেহে কর অবলম্বন। ব্রহ্মা ইন্দ্র মরুত আদিত্যদের কোটি কোটি মুকুট দিয়ে তোমার যে পাদপদ্ম প্রণতি নিবেদন করে, হে অমল কান্তি বিশিষ্ট, তুমি কমলা সরজে রাজহংসের মতো, হে লক্ষ্মী নৃসিংহদেব, আমাকে নিজ কর অবলম্বন প্রদান করো, প্রদান করো, প্রদান করো। ওম নরসিংহায় নমঃ, ওম মহাশিয়ায় নমঃ, ওম দিব্যাশিয়ায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম উগ্রশিয়ায় নমঃ, ওম মহাদেবায় নমঃ, ওম উগ্রলোচনায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম সর্বসিদ্ধি প্রদায়কায় নমঃ, ওম করলায় নমঃ, ওম বিকরাল নমঃ, ওম হিরণ্যকশিপু ধ্বংসায় নমঃ, ওম বৈশাখ শুক্ল অদ্ভুতায় নমঃ, ওম শরণাগত বৎসলায় নমঃ, ওম উদরকৃত্যায় নমঃ, ওম ভগবতী নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ, ও শ্রীনিবাসায় নমঃ, ও জগৎ মায়ায় নমঃ, ও জগৎনাথায় নমঃ, ওম বিভবে নমঃ, ওম সর্বেশ্বরায় নমঃ, ওম সুরেশ্বরায় নমঃ, ওম সহস্রবাহবে নমঃ, সূর্য জ্যোতিষে নমঃ, ওম বিজয় নমঃ, ওম জয়বর্ধনায় নমঃ, ওম প্রহ্লাদ বালকায় নমঃ, ওম লক্ষ্মী নৃসিংহায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি আমরা পালন করি, সমস্ত বাধা বিঘ্ন ভগবান আমাদের দূর করে দেন। বাধা বিঘ্ন দূর করে প্রহ্লাদ মহারাজকে ভগবান নিজে এসে দেখা দিয়েছিলেন, নারদ মুনির কাছ থেকে হরিকথা শুনেছিলেন। আর যখন নৃসিংহদেব প্রহ্লাদকে মারতে উদ্যত হয়, তখন ভগবান স্বয়ং এই মূর্তি ধারণ করে এসে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। দিনে নয়, রাতে নয়, জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়, কোনো কিছু দিয়ে আমাকে মারতে পারবে না। তাই ভগবান দেখলেন যে অমর, তাকে কোনো জন্তু জানোয়ার দিয়ে মারতে পারবে না, তাহলে আমি এমনই মূর্তি ধারণ করব যে যন্ত্র পৃথিবীতে নেই। ভগবান তখন কি করলেন, সিংহের মুখ মস্তকটা নিলেন আর মানুষের শরীর নিয়ে এমন একটা অবতার তিনি গ্রহণ করলেন। সেই অবতার এসে দিনে নয়, রাতে নয়, জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, অস্ত্র দিয়ে নয়, শস্ত্র দিয়ে নয়, তিনি সেই শিলাটঙ্ক নখালয়ে নখ দিয়ে হিরণ্যকশিপুর তনু বিদীর্ণ করেছিলেন। কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়, দিয়ে প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। দিনে নয়, রাতে নয়, গোধূলি লগ্নে, জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, ঘরে নয়, বাইরে নয়, চৌকাঠেই গোধূলি লগ্নেই হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন। জয় নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবান নৃসিংহদেব সমস্ত ভক্তদের বাধা বিঘ্ন দূর করে, তাই ভগবান নৃসিংহদেব কি জয়। ভক্তরা আজকে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, হে নৃসিংহদেব, তুমি উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। বাধা বিঘ্ন যাই আমাদের আছে, তোমাকে আমরা স্মরণ করব। জয় লক্ষ্মী নৃসিংহদেব কি জয়। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। মৃত্যুর্নমাম্যহম, মৃত্যুর্নমাম্যহম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদালাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষম শিলাটঙ্কলোখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহ মাদিমি শরণং প্রপদে তব কর কমল বরেণ কদ্ভূত শৃঙ্গায় দোলিত হিরণ্যকশিপুর তনুভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে।
জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নরহরি জয় নরহরি, নরহরি জয় নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন শিল গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।